নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুক চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আজকের মাছ ধরতে চলে এসেছি গৌরদহর খাল। এই যে খাল দেখতে পাচ্ছেন, এই খালের জলে এই 4-5টা প্রায় মানুষের খরার ধানের চাষ, আলু চাষ হয়। চাষ করতে করে জল ছিঁচতে ছিঁচতে প্রায় খালটা শুকনো পর্যায়ে চলে এসেছে। তো আজকের আমরা এই খালে মাছ ধরবো। আর আমার সঙ্গে অনেক সঙ্গী এসেছে। এই যে আমার একটা ভাই এসেছে, একটা বোন এসেছে, আর একটা ভাই এসেছে, তাকে আপনারা মাছ ধরার সময় দেখতে পাবেন। ওই ধারটাকে জাল ফেলবো। এই ব্যাগের থেকে যেন আইস পড়ে যায় না। ডলি ওইটা ব্যাগটা তুই নে। হেভি জাল পড়েছে তো। তখন থেকে হেভি পড়েছিল। ছোট ছোট জাল আনা দরকার। মাছ কিসে নাও? মাছ চলে যাবে ওখানে। ওই পুঁটি মাছটা ধর, পুঁটি মাছটা ধর। ওরা ধর। সরষে মাছ ঢুকে গেছে। ওই তুমি ওই মাছটা মাছ আর আছে তো, সব ধরে মেরে নেছে। লাভলে হাঁটা করবো, সবার দেখা যাবে। দেখি বাবু, মাছ কিসে নেবো? ব্যাগ এনেছি তো। কই ব্যাগ? কই ব্যাগ? দেখো বাবু, মাছ উঠেছে কি দেখ। বসকা আমি টানা দেবো, বসকা। কি মাছ? খলসে মাছ পড়েছে। কাঁটা মারবে? এর কাঁটা আছে। কই মাছ পড়েছে? ব্যাগটা কোথায়? ব্যাগ বালু গাছে দেখ একটা। বাবু ধরো মাছ চলে চলে গেল। তুই তো আজ ধরবি তো কাঁটা মার, কিচ্ছু মারে না। এই মাছের কাঁটা নেই। তুই নে না। কই ব্যাগটা? এই মাইনে আজ মাছ নেই। ব্যাগটা দাও, ব্যাগটা দাও। আর মাছটা তোলো। আবার ছেড়ে দিচ্ছি, আবার কথা কি? বাবু মাছ হয়েছে কি দেখো। মাছ করতে পারে। খালে চলে যাবে। ধরো ধরো, ভালো করে ধরো। ফুল ফুটাবে? ভুল ফোটায় তো। মুঠে মেরে ধরে ভালো। ভালো হতো। বাবু মাছ পড়েছে। এটা কাট কই। ধরো 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 ধরো। তুমি ধরতে পারবে না, এর কাঁটা আছে। ওই একটা পেয়েছি। ওই একটা মধু মাছ ছিল রে খালে। ছোট জাল আনলে কতই মধু আছে।
আমি 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 একটা পেলাম, জাল থেকে বেরোলো। জাল থেকে বেরিয়েছে? হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে সব চুনো মাছ। ছোট মাছগুলো সব পালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা মাছ ধরতে ধরতে খালের মাথার দিকে চলে এসেছি। আর এখানে দেখুন অনেকগুলো ভাইরা ওরা জাল ঘিরে খুঁজছে, ঘিরে মাছ ধরছে। আর ওই ধারে দাম পুরো ভর্তি। তো কিছু দাদারা ওই সাইডে গেছে দাম তুলছে। তো সবাই সব রকম ভাবে ধরছে, তো আমরাও ধরছি। দাঁড়া, দাঁড়া, কোথায় কাঁটা ফুটেছে? বন্ধুরা, বার পায়ে কাঁটা ঢুকে গেছে, কাঁটাটা বের করে দিই। আরে মাছ গুটাচ্ছি, ওই কাঁকড়া বেরিয়ে আসছে। বেরিয়ে গেছে, দেখ। আর খচখচ করছে। আমি পাই না কাঁকড়া। বেরিয়েছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আমিও কাঁকড়া। তো এবারে জাল ফেলবে ভাই, আর আমি হাঁচা করবো। আরে এখন না, জালটা ঠিক এই বড়। এবার ভাই জাল ফেলবে আর আমি হাঁচা করবো। আর ওধারে কটা ভাই জাল ফেলছে, ওই দেখুন। জামা কোথায়? জামা আমি কি লাগছো? অর্জুন নাম? হ্যাঁ, লাভে যা। বাবা, প্যান বিয়াচ্ছে। আরো দুটো হবে। মাছটা পেলে একদম দেখা ধরতো না। তো ধরা দেয়নি। ওর নিয়ে যাবে। হাতে পড়ছে না মাছ? জালের ওপর পা দিবি না অর্জুন। জলের মাঝখানে যাও, জালের উপরে যাও। জালের ওপরে এই মাছের কাছে তো ধরে ঝিনুক ঝিনুক নিবি। হ্যাঁ, আমি যাব আমি তো যাব শিখে রাখছি। অর্জুন কি পেয়েছিস? পালিয়ে গেল। ধরেছি, একটা ধরেছি। পালিয়ে যাবে। শুনলে আর পাবে না। হ্যাঁ, তুই সরে এদিকে সরে আয়, পড়ে যাবি। ছাড়বে না, কাটা মারলে কিন্তু সারাদিন যন্ত্রণা করবে। ভাই একটা বড় জিওল মাছ ধরেছে, আর আমি ধরেছি একটা ছোট কাঁকড়া। ছেড়ে দি, একটু বড় হোক। না ছাড়ো না, এ কি হবে, ছেড়ে দি। তুমি ভালো করে দেখো না, পেয়ে যাবে। অর্জুন ছাড়িয়ে গেছে। আরে আমার হাত যাচ্ছে বলে মানি দাঁড়ানো জালটাই তুলবে। কি হয়েছে? আমার মাছ ধরা হয়ে গেছে, আমি উঠে যাই। চলে আসো। এবার ক্যামেরাম্যান লাগবে। এবার ক্যামেরাম্যান। এনারা কাঁচরা মারবো করতে। কই? ওই তো একটুখানি মাছ। এখানে রাখছি, দেখো এখানে রাখছি। ব্যাগে রাখো। তো বন্ধুরা, আমরা তো জাল ফেলেছি প্রথমে, এখন হাঁচা করছি। আর ওধারে ভাইরা জাল ফেলে জাল চেপে মাছ ধরছে।
খেলা করবি না দেবো তো বন্ধুরা যা হয়েছে, একটা বড় শিং মাছ হয়েছে, ওটাই আমার মেন রেসিপি হয়ে যাবে। আর কুচো মাছ কিছু পেয়েছি, তো এখন আমরা বাড়ির দিকে যাব। আমাদের মাছ ধরা হয়ে গেছে। বড় ঠান্ডা, আর থেকো না। ঠান্ডা জল। চিংড়ি পেলাম একটা, আর চিংড়ি পেলাম একটা। ওরা কোনো জাল ধরার কোনো নিয়ম হয়েছে? কোনো হয়নি তো, আমি জানি তো। তো বন্ধুরা দেখুন, এতক্ষণ হাঁচা করে জাল ফেলে এই মাছগুলো পেয়েছি। তো যা পেয়েছি হয়ে যাবে একটা রেসিপি। আর খালটা দেখুন কত বড়, আর দুধারে গাছ ভর্তি, আর খালটা পুরো কচুরি পানা দিয়ে ভর্তি ছিল। এই কচুরি পানাগুলো, এই যে আমরা দাঁড়িয়ে আছি, সব কচুরি পানার ওপরে এগুলো সব মানুষেরা মাছ ধরার জন্য তুলে ডাঙায় ঝাঁপ দিয়েছে। আর চারিদিকে দেখুন, ভারতবর্ষ আমাদের দেশ, আর আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। তো ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ। ওই দিকটা দেখুন পুরো রবি শস্য চাষ হয়েছে। আর বর্ষার ধান কাটার পরপরই এই সমস্ত জায়গায় সব রবি শস্য চাষ হয়। কোথাও ধান, কোথাও সূর্যমুখী, কোথাও গাঁদা, সর্ষে, বিভিন্ন ফসল চাষ হয়। আর মূলত নারায়ণপুরের দিকটা বেশি আলুর চাষ হয়। বন্ধুরা, হাঁচা করে জাল ফেলে অনেক খেটে এই মাছ কটা পেয়েছি। তার মধ্যে শিং মাছটা পেয়েছি, এটা হচ্ছে নয়না মাছ, কেউ কেউ আবার বলে নেদোস মাছ। আর এটা হচ্ছে কই মাছের মতো দেখতে, এটা হচ্ছে কাঠ কই মাছ, খলসে মাছ কেউ বলে। এই লাটা মাছ, এটা হচ্ছে বেলে মাছ, আর এগুলো তো তেলে কাঁকড়া। তো এই, আর এটা হচ্ছে পাঁকাল মাছ। এই যে বিভিন্ন রকম মাছ হয়েছে। হ্যাঁ, বিভিন্ন রকম মাছ হয়েছে। মৌটি মাছ, এই যে মৌটি মাছ। তো এই শিং মাছটা পেয়েছি। শিং মাছটা দেখুন কত বড় শিং মাছটা। এই শিং মাছ কিন্তু বড় হতে সময় লাগে। 1 বছরে খুব বেশি হলে এইটুকু হয়, তার বেশি হয় না। কম করে এর বয়স 3 বছর, তাই না? তো এই শিং মাছটা দিয়ে আমি একটা স্বাস্থ্যকর রেসিপি করব। এখন মাছগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, মাছ ধরে চলে এসেছি, স্নান করে উনুনের ধারে চলে এসেছি। তো অনেকক্ষণ জল ঘেঁটেছি। আর আপনারা তো জানেন এখন শীতকাল, আর জল ঘেঁটে এসে স্নান করেছি, আরও ঠান্ডা লেগেছে। এবার সোয়েটার পরে উনুনের ধারে চলে এসেছি। এবার আমি রান্নাটা করব। তো মাছটা তো কেটে নিয়েছি, আপনারা দেখেছিলেন। এবার আমি কলা আর আলুটা কেটে নেব। তো কলা আর আলু কাটার সময় অবশ্যই কলা কেটে দেওয়ার আগে জলে একটুখানি হলুদ গুঁড়ো দিতে হবে, না হলে কলার কষটা বেরিয়ে তরকারির ঝোলের কালারটা নষ্ট করে দেয়, আর কষটা থেকেও যায়। তো এবার আমি কলাটা কেটে নেব। বাবু তো কড়াইশুঁটি গুলো খেয়েই ফেললো। চুরি হয়ে যাচ্ছে, কড়াইশুঁটি চুরি হয়ে যাচ্ছে কিন্তু। কড়াইশুঁটি খেতে এত ভালোবাসে। দেখুন বন্ধুরা, আমি কলাটা কেটে হলুদ জলে রেখেছিলাম, কষটা কতটা বেরিয়ে গেছে। এবার যদি এই কষটা শুদ্ধ আমি রান্না করতাম, ঝোলের ওপরে কষটা ছানা কাটা মতো হয়ে ভাসতো এবং তরকারিটা পুরো কালচে কালচে লাগতো। আমি এবারে সাদা জলে দিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি। প্রথমে এবার ভাতটা বসিয়ে দেবো। তো ভাতটা হতে হতে আমি এবার মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। আমার ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। জ্যান্ত মাছ, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো আর অল্প একটু তেল। আমার এই তেলে পুরো রান্নাটা হয়ে যাবে। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন,
আর চেরা কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইতে কলা আর আলুটা দিয়ে দেবো। কলাটা যখন আমি কেটেছিলাম হলুদ দিয়ে রেখেছিলাম বলে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। কলার কালকে ভাবটা কিন্তু একটুও নেই। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে কলার কালারটা সুন্দর আসবে। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার একটু কড়াইশুঁটি দেবো। কড়াইশুঁটিটা দিয়ে কিন্তু আমি ভাজবো না, আমি শুধু একটু নেড়ে জল দিয়ে দেবো। 1 মিনিট মতো নেড়েই আমি জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঝোলটা সবে ফুটে উঠছে, ওর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি কিন্তু এই রান্নাতে কোনো পেঁয়াজ আদা রসুন কিছুই ব্যবহার করলাম না, কারণ এটা জ্যান্ত মাছ। আর আদাটা তো আপনারা জানেনই, কলার সঙ্গে আদায় কাঁচকলা হয়ে যায়। তো যাই হোক, আমি কোনো ওই মশলাগুলো না ব্যবহার করে শুধু একটু জিরে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়োটা দিয়ে আমি ঢাকা দেবো। তরকারিটা হয়ে এসেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। জ্যান্ত মাছের তরকারি যত কম মশলা দিয়ে রান্না করা হয় ততই স্বাস্থ্যকর, খেতেও সুস্বাদু হয়। বেশি মশলা দিলে তরকারিটা রিক্স হয়ে যায়। এবার আমি একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো, এতে আর কোনো মশলা দেবো না। আমার তরকারিটা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। কলাটা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বলে দেখুন কলার কোনো কষের কোনো চিহ্ন নেই, কালারটা কত সুন্দর এসেছে। লম্বা ছিল না, ধরার সময় মনে রেখেছে কে কোন মাছটা ধরেছে, সে সেটা খাবে। মন্দিরে ধরেনি তো, হেবি মজা এসেছিল। আমি কি করবো, আমি কি গেছিলাম নাকি? হ্যাঁ, মাখি দেবো, মাখি দেবো, বাবু মাখি দি। ওরে বাবা, ওরে হাত নিয়ে এরকম সরিয়ে দিচ্ছে, একদম একা একা মাছটা বড় হয়ে গেছে। বন্ধুরা আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, দেখা হবে আগামী পর্বে।